লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই দিশি আমড়ার চাটনি কিভাবে করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই সময় জানেন, এই সময় এই দিশি ছোট ছোট আমড়া বাজারে খুব পাওয়া যায় আর কি। আর এর থেকে পরে হলে আমড়াটা আবার বেশি শক্ত আঁটি হয়ে যাবে, তখন আবার এই চাটনিটা ঠিক ভালো দেখাবে না। সেই জন্য আমি দেখুন এই চাটনিটা কী দিয়ে করছি, কিভাবে করছি, আমার সঙ্গে থাকুন আর পুরো চাটনিটা দেখতে থাকুন। দেখুন আমি কিন্তু একটু জল বসিয়ে দিয়েছি, আর এই আমড়াগুলোকে কিন্তু এরকম কেটে নিয়ে এসেছি। আমি আমড়াগুলোকে এর মধ্যে একটু দিয়ে সামান্য একটু ভাপিয়ে নেব। সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। আমড়ার যে একটা কষ থাকে সেই কষটা বেরিয়ে যাবে, সেই জন্য এটা ভাপিয়ে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমার আমড়াটা কিন্তু একদম ভাপানো হয়ে গেছে। আমার এই ছোট চায়ের চামচের 1 চামচ পোস্ত আর ঠিক এরই মাপে 1 চামচ সর্ষে আমি এখানে রেখেছি। এটা একটু শুকনো খোলায় নেড়ে নেব। এই কড়ার মধ্যে কিন্তু আমি এখানে দেখুন আমার নাড়া হয়ে গেছে। এটাকে আমি এবার একটা মিক্সির জারে নিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। কেন এটা কাঁচা দিলাম না, কাঁচা দিলে পরে তার স্বাদ হয় আলাদা। একটু এরকম তেলে যদি পেস্ট করেন এর স্বাদ হবে একটা অন্যরকম। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি ওটাকে একটু পেস্ট করে নিয়ে আসছি। সামান্য একটু সর্ষের তেল, জানেনই চাটনি করতে তো বেশি তেল লাগে না। তার সঙ্গে সঙ্গে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তার সঙ্গে আমি সামান্য একটু 5 ফোড়ন আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে আমি আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে। সামান্য একটু হলুদ দেবেন যাতে কালারটা একটু ভালো হয়। এই আমড়ার সঙ্গেই নাড়া হয়ে গেছে। আমি এবার এখানে আমার 100 গ্রাম চিনি, যতটা আমড়ার করবেন ঠিক সেই আন্দাজে, বা আমড়াটা বেশি টক কিনা, আমি এখানে 200 গ্রাম আমড়া করছি। আমি 100 গ্রাম চিনি দিয়েছি। এবার এটাকে এর সঙ্গে নাড়ব। আরও হাফ, আমি 150 গ্রাম চিনি 200 গ্রাম আমড়ার জন্য আমি দিলাম। চাটনিতে আমরা একটু মিষ্টিটা একটু বেশি খাই, অনেকেই আছে আবার একটু টকটা ভালোবাসে, তারা সেই আন্দাজ করেই চিনি দেবেন। আর তার সঙ্গে সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। এবার চিনিটা আস্তে আস্তে গলে যাবে, তারপরে আমি ফেরত আসছি। আমি কিন্তু এখানে জল অ্যাড করব না। দেখুন আমার চিনিটা কিরকম গলে একদম রেডি হয়ে গেছে। এবার যে আমি পোস্ত আর সর্ষেটা নেড়ে রেখেছিলাম সেটাকে একটু জল দিয়ে বেটে এই জলটুকুনি আমি এখানে দিয়ে দিলাম। দেখুন আমার কত চটজলদি এই আমড়ার চাটনি, দিশি আমড়ার চাটনি একদম রেডি। এরকমভাবে করে একবার এই যে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে তারপর আমি পরিবেশনে ফেরত আসবো। একদমই এইভাবেই যদি আপনারা করে খেয়ে দেখেন, বাড়ির লোকদেরও খাওয়ান, দেখবেন সুন্দর একটা রিপ্লাই পাবেন। আমার তো ভীষণ পছন্দের এই আমড়ার চাটনি, এইভাবে ঠিক রান্না করলে আর কি।